আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে কোরআনে কারীমের এই মুবারক মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা তাকাসুর পড়েছি। কোন সূরা পড়েছি বলেন? সূরা তাকাসুর পড়েছি। আমরা ইনশাআল্লাহ এই সূরা তাকাসুর থেকে নিচের দিকে যে ছোট ছোট সূরাগুলো আছে এগুলোর উপরে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা মক্কি সূরা। এই সূরাটা কি সূরা বলেন? মাক্কি সূরা, অর্থাৎ মক্কাতে অবতীর্ণ হয়েছে। এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে বলেন? মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা প্রথমে আমরা তরজমাটা শুনব। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে তাকাসুর, আধিক্যতা কামনা করা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আরও চাই, এটা তোমাদেরকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরের সাথে সাক্ষাৎ করবে। এমনকি তোমাদের সাক্ষাৎ হবে কার সাথে? কবরের সাথে তোমাদের সাক্ষাৎ হবে। কাল্লা সাউফা তা'লামুন, তখন কাল্লা মানে কখনো না, মানে কিছুতেই এমন করা উচিত না, তোমাদের এমন করা কি না উচিত না। সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা টের পাইবা, শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি, কখনোই এমন করা উচিত নয়, শীঘ্রই তোমরা টের পাইবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এরপরে আল্লাহ তাআলা কাল্লা আবারও বলতেছেন, কখনোই এমন করা উচিত নয় তোমাদের জন্য। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা ইলমে ইয়াকিন, নিশ্চিত ইলম অর্জন করতে, যদি তোমরা নিশ্চিত ইলম অর্জন করতে, তখন কি হইতো? এটা আল্লাহ বলেন নাই। যদি তোমরা নিশ্চিত ইলম অর্জন করতে পারতে, ইয়াকিন অর্জন করতে পারতে, তাহলে কি হইতো? মানে তাহলে তোমরা এই আধিক্যতা কামনা করতে না। এই আধিক্যতা কি করতে না? এটা উজ্জ্ব আছে। এটা কি আছে বলেন? উজ্জ্ব আছে। আমরা সাধারণত যদি কথার পরে একটা উত্তর থাকে না, জবাব থাকে না, যদি সে আসতো তাহলে আমি যাইতাম, যদি সে আমারে খাওয়াইতো তাহলে আমি খাওয়াইতাম, এভাবে বলি না? তাহলে আল্লাহ তাআলা শুধু যদি বলেছেন, কিন্তু যদির উত্তর কি এখানে বলেন নাই। তো এটা তাফসীরের মধ্যে মুফাসসির কিরাম বলেছেন, সেটা উজ্জ্ব আছে। এই আরবি ভাষায় এইভাবে ব্যবহার হয়। উজ্জ্ব থাকার দ্বারা এটার গুরুত্ব বাড়ে। কি বাড়ে বলেন? গুরুত্ব বাড়ে। তো এখানে কি উজ্জ্ব আছে? যদি তোমরা জানতে, মানে তাহলে তোমরা এমন করতে না। যদি তোমরা নিশ্চিত ইয়াকিন অর্জন করতে, আখিরাতের ইয়াকিন অর্জন করতে, তাহলে তোমরা দুনিয়ার আধিক্যতার পিছনে এভাবে ছুটতে না। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহিম দেখতে পাবে। জাহিম মানে কি বলেন? জাহান্নাম। অবশ্যই তোমরা, মানে এই দুনিয়ার আধিক্যতা কামনা করতে করতে কবরে গিয়া জাহান্নাম দেখতে পাইবা। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের খোরাক হয়ে যাইবা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা অবশ্যই নিজের, মানে ইয়াকিনের দৃষ্টিতে, নিজের চোখে অবশ্যই সেটা দেখতে পাইবা। নিজের চোখে তোমরা সেটা অবশ্যই দেখতে পাইবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই তোমাদেরকে সেদিন, কিয়ামতের দিন, নেয়ামত সম্পর্কে, প্রতিটা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রতিটা নেয়ামত সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা সূরা ফাতিহার মধ্যে তো ওই নেয়ামত সম্পর্কেই শুনে আসলাম। এজন্য বেশি বেশি নেয়ামতের কী করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। জবান দিয়ে আলহামদুলিল্লাহ বেশি বলতে হবে। তারপরে আপনার নেয়ামত দাতাকে স্মরণ করতে হবে। ওই নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা কী করতে হবে? গোলামি করতে হবে, নাফরমানি করা যাবে না। যাই হোক, আমরা সূরা তাকাসুরের সংক্ষেপ তরজমা শুনলাম। তো আল্লাহ তাআলা কি বলতে চাইতেছেন এই সূরার মধ্যে? আল্লাহ তাআলা এই সূরার সার সংক্ষেপ আল্লাহ তাআলা বলতে চান
যে তোমাদেরকে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার নেয়ামতের ভালোবাসা, দুনিয়ার চাকচিক্যের ভালোবাসা তোমাদেরকে আখেরাত থেকে বিমুখ করে রেখেছে। আখেরাত কামনা করা থেকে, আখেরাত তালাশ করা থেকে তোমাদেরকে বিমুখ করে দিয়েছে। তো এটা তোমরা কবর পর্যন্তই করতে পারবে। কবরে যাওয়া পর্যন্তই তোমরা কি করতে পারবে? তোমরা এই দুনিয়ার আধিক্যতা কামনা করতে পারবে কবরে যাওয়া পর্যন্ত, কিন্তু এরপরে তোমাদের কি হবে? এই সূরার মূল সার কথা হইল এই কথা। আমি তাফসিরে ইবনে কাসির থেকে আপনাদেরকে এই কিছু পড়ে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে তাকাসুর মানে কি? তাকাসুর, এই তাকাসুরের তাফসিরে মধ্যে লিখেছেন ইবনু আবি হাতেম রহমতুল্লাহ আলাই, তিনি তার থেকে সনদ বর্ণনা করে একটি হাদিস উল্লেখ করেছেন, যে সেটা হইল আলহাকুমুত তাকাসুর, তাকাসুর আধিক্যতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিভাবে? দুনিয়ার আধিক্যতা কামনার পিছনে ছুটে আল্লাহ তাআলার আনুগত্যের আধিক্যতাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার আধিক্যতা পিছনে ছুটে আল্লাহ তাআলার আনুগত্যের আধিক্যতা কি করেছে? ভুলে গিয়েছে। আর এইটা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির মানে হাত্তা ইয়াতিকুমুল মাউত। তোমরা এটা কোন পর্যন্ত করবে? মওত পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্তই তো এই আধিক্যতা কামনা করতে পারবা, এরপরে মওত পর্যন্ত। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, তাকাসুর কিসের তাকাসুর? মাল এবং সন্তান। মাল এবং কি বলেন? সন্তান মানে এখানে জনবল আর কি। সন্তান মানে কি বলেন? জনবল। মানে এক কথায় ধনের আধিক্যতা আর হইল জনের আধিক্যতা। ধনের আধিক্যতা আর কিসের আধিক্যতা? জনের আধিক্যতা। এই শুধু এটার পিছনে আমরা দুনিয়ার দিকে তাকাইলে, দুনিয়াদারের দিকে তাকাইলে শুধু কয়টা জিনিসের পিছনে ছুটতেছে বলেন? দুইটা। একটা হলো সম্পদ, আর একটা হলো কি? জনগণ। আর একটা কি বলেন? জনগণ। এই জনগণ, কার কত কর্মী আছে, কার কত নেতা আছে, এগুলোর পিছনে। আল্লাহ। বুখারী শরীফের একটি হাদিস তিনি এখানে উল্লেখ করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন, যদি বনি আদমের একটি স্বর্ণবর্তী উপত্যকা হয়, মানে বনি আদম কোনো মানুষের যদি স্বর্ণবর্তী, দুনিয়াদার যারা আছে, দুনিয়ার লোভী যারা আছে, এদের এই আধিক্যতার অবস্থা কি? মানে আরও চাই আরও চাই, এদের অবস্থা কি? তো নবীজি বলেন একটা উপত্যকা। উপত্যকা মানে কি? ধরুন মনে করেন চারদিকে পাহাড়, মাঝখানে খালি জায়গা। মাঝখানে কি বলেন? খালি জায়গা। তো এগুলো কোনোটা ছোট আছে, কোনোটা বড় আছে। আমরা চট্টগ্রামে দেখছি না, পাহাড়ের মাঝখানে দেখা যায় চবদিকে পাহাড়, মাঝখানে সমতল জায়গা। এগুলোকে উপত্যকা বলে। কি বলে? বলেন উপত্যকা বলে। যাই হোক, এরকম মনে করেন একটা উপত্যকা যদি তার স্বর্ণ ভর্তি উপত্যকার সে মালিক হয়ে যায়, তো সে আরেকটা উপত্যকার মালিক হওয়ার জন্য চিন্তা করবে। ঠিক কিনা বলেন? যদি স্বর্ণ দিয়েও তার কি হয়, মানে উপত্যকা পূর্ণ হয়ে যায়, তারপরেও সে আরেকটা উপত্যকা মালিক হওয়ার জন্য কি করবে? চেষ্টা করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন। আরেকটি হাদিস উল্লেখ করেছেন তাফসিরে ইবনে কাসিরের এটা একটা বৈশিষ্ট্য, তিনি মানে কোরআনে কারিমের তাফসির সরাসরি হাদিস থেকে করেন, বেশি বেশি হাদিস উল্লেখ করেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলহাকুমুত তাকাসুর, এই আয়াতের তাফসিরে, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা আও লাবিস্তা ফা আবলাইতা আও তাসাদ্দাকতা ফা আমদাইতা। বনি আদম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ার পরে, যে তাকাসুর মানুষকে ধ্বংস করে দিয়েছে, এই আয়াত পড়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। আদম সন্তান কি বলে? আমার মাল, আমার মাল। অথচ নবীজি বলেন, আরে তোমার মাল কি আবার?
ও হাল্লাকা মিন মালিকা, তোমার আবার মাল কি? কোনটা তোমার? কোনটা তোমার? ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যেটা তুমি খাইছো, খেয়ে দে এটা হজম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটাই তোমার, এটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, যেটা যে কাপড় তুমি পরিধান করছো একেবারে পুরান করে ফেলছো, এটা হইলো তোমার, এটা হলো কি? এটা হইলো তোমার। অথবা তাসদ্দাক্তা ফা আমদাইতা, অথবা তুমি সৎকা করেছো, কি করেছো? দান করেছো এবং তোমার সামনের জন্য রেখে দিয়েছো, সামনে পাঠাইয়া দিছো, এটা তোমার। এই তিন জিনিস ছাড়া কোন মালটা তোমার? আর কোনোটাই তোমার না। তুমি যে শুধু বলো মালি মালি, আমার মাল আমার মাল। এই বন্ধুরা কথা শুনতেছেন সবাই নাকি ঘুমাইতেছেন? কথা শুনতেছেন না ভাত খাইতেছেন? কথা বলেন না কা? কথা শুনতেছেন না ঘুমাইতেছেন? আচ্ছা, তাহলে যেটা তুমি খেয়ে শেষ করছো, যেটা পরিধান করে ফুরান করছো, আর যেটা দান করছো, এইটা ছাড়া আর কোনটা আছে তোমার? আর কোনোটাই আমার না। সব আমার আমার করতেছি, কিন্তু আজকে আমার বলতেছি, কালকে কিন্তু সব আরেকজনের। কালকে সব কি বলেন? আরেকজনের। আমার মৃত্যু হয়ে গেলে সাথে সাথে কি বলেন? আরেকজনের। অথবা মৃত্যু হওয়া ছাড়াই হাত ছাড়া হয়ে যায়, বুঝছে না কথা? টাকার মধ্যে এই জন্য লেখাই থাকে, চাইবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, হচ্ছে না কথা? এটা লিখেই দিছি, বুঝছে না? আজকে আমার, মুহূর্তের মধ্যে এটা আরেকজনে কেবে আমার, তো আসলে কার? আসলে কারণ না। যেটা খেয়ে শেষ করছে এটাই নিজের, যেটা পরিধান করে পুরাণ করছে এটাই নিজের, আর যেটা দান করছে এটাই কি বলেন? একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছাগলের বকরির বাচ্চা জবাই করছেন। তো করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন একটা বকরি জবাই হয়েছে। তো নবীজি দিনের কাজে বাইরে গেছে। পরে দীর্ঘ সময় পরে নবীজি ঘরে আসছেন, এসে জিজ্ঞেস করতেছে, আয়েশা তুমি যে আজকে বকরি জবাই করছো, কিছু আছে? তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শুধু সামনের দুইটা হাতের একটা হাত আছে, কারণ জানে নবীজি বকরির সামনের হাতা কি করেন? পছন্দ করেন। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সামনের দুইটা হাতের একটা হাত আছে, আরগুলা কি করছো? আরগুলা সব দান করে দিছি। শুধু আমার কাছে কয়টা আছে? একটা হাত আছে, আরগুলা সব দান করে দিছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, যেগুলো দান করে দিছো এটাই তোমার আছে, আর যেটা তোমার কাছে আছে এটা তোমার কাছে নাই। যেটা দান করে দিছো এটাই তোমার, আর যেটা আছে এটা তোমার না। যেটা আছে এটা কি না? দেখছেন নি কারবার? তাহলে যেটা আমার আমি ওইটা নিয়ে ফিকির করলাম না, আর যেটা আমার না ওইটা নিয়ে আমি ফিকির বেশি করলাম, ঠিক কিনা বলেন? তো এটা আমার ধ্বংস করবে না, কারা ধ্বংস করবে? তাহলে আমার কোনটা বলেন? যেটা দান করে দিছে এটাই তো আমার, যেটা আমি আমল করতে পারছি এটাই আমার, আর সম্পদ যেটা আমি দান করতে পারছি এটাই কার বলেন? আমার। অথচ আমি ওই দানের ব্যাপারে আমার চিন্তা নাই। আমার চিন্তা হলে আমার ঘরে যেটা আছে এটারে কেমনে কি করা, এটারে কেমনে আলমারির ভিতরে রান, আলমারির ভিতরে রাখলেও শান্তি নেই, ব্যাংকে রাখলেও শান্তি নেই, কোন সময় ব্যাংক লুট হয়ে যাইতেছে, এই সারাক্ষণ এই ফিকির, সারাক্ষণ কি বলেন? এই ফিকির। কি পরিমাণ ফিকির আমাদের এগুলা নিয়ে, অথচ এগুলো আমার না, অথচ এগুলো কি না? আমার না। যতটুকু শুধু দান করতে পারবো এটাই আমার। আমি এক হাদিসের মধ্যে পড়ছি এরকম তিনটা জিনিসের মধ্যে শুধু এই কথাই মনে আছে, বাকি দুইটা ভুলে গেলাম। যে বনি আদম মানে মানুষ যখন মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে তিনটা জিনিস দেখি সবচেয়ে বেশি আফসোস করবে। এর মধ্যে তিনটার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, একটা হইল তার ওই সম্পদ যেটার মালিক সে ছিল কিন্তু সে দান করে নাই, পরবর্তীতে তারপরে আরেকজনের মালিক হয়েছে, আর সে ওই সম্পদ দান করে পরকালের ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তখন এর আফসোস আর সীমা থাকবে না, বলবে যে হায়, এই সম্পদ তো আমারই ছিল, আমি দান করে আজকে পরকালে কি হইতে পারতাম? অডেল নেকির মালিক হইতে পারতাম, কিন্তু আমি দান করতে পারি নাই। মনে করেন হের ছেলে, হে মারা গেছে, এর ছেলে মালিক হয়েছে, আর বেচারা কেমনি দিনের বুঝ পাইয়া সব আল্লাহ রাস্তা দান করতে থাকছে, আল্লাহ রাস্তা দান করে দিছে, বাস এই স্বভাব তো সে পেয়ে গেছে, বুঝছে না কথা? কিন্তু তখন এটা দেখে সে আফসোস করবে আরে। অথবা এই সম্পদটাই মনে করেন এ বংশ পরস্পরায় চলতে 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 তার 10 পুরুষ পরে এমন একজনের মালিক হয়েছে, হে সব হাতেম তাইর মতো সে দান করে আখিরাতের জন্য কামাই করে ফেলছে। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের ময়দানে হে দেখি কইব, কিরে এটা তো এই সম্পদ যেটা আমার কাছে ছিল, দেখলে চিনবো, দেখলেই কি বলেন?
চিনবে। আজকের যে সম্পদ আমার কাছে আছে, বলেন 100 বছর আগে এই সম্পদটাই আরেকজনের কাছে ছিল কি ছিল না? 100 বছর আগে তো আরেকজনের কাছেই ছিল। তাইলে ওই 100 বছর আগের ওলা যে কবরে চলে গেছে, হে যদি এটা দান করে গিয়ে থাকে, তাইলে তো হে গেনার, তাইলে তো হে পরকালে কি বলেন, দুনিয়ার ধনী। কিন্তু যদি হে দান করা ছাড়া জমা করে গেছে, পরবর্তীতে এমনি অন্যরা মালিক হয়ে গেছে, তাইলে কি হে নেকি পাইছে নি? বলেন, হে নেকি পাইছে না। তাহলে বন্ধুরা বলেন, কোনটা নিয়ে বেশি ফিকির করা দরকার? বলেন, যেটা আমার সেটা নিয়ে ফিকির করা দরকার। তাহলে দুনিয়ার সম্পদ কোনটা আমার? বলেন, যেটা দান করে দিলাম এটাই শুধু আমার। আর যেটা আমার আমার করতেছি এটা আমার না। এটা কার না? বলেন, আমার না। তো এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ কুমুত তাকাসুর, অর্থাৎ আধিক্যতার চিন্তা করা, দুনিয়ার আধিক্যতার চিন্তা করা, এটা তোমাকে ধ্বংস করে দিয়েছে। মানে ধ্বংস করে দিবে, আসলে হলো ধ্বংস করে দিবে। পরকালে আমাকে কি করবে? দুনিয়াতে ধ্বংস করবে, পরকালে ধ্বংস করবে। কিন্তু আল্লাহ তাআলা অতীতের শব্দ বলেছেন। কিসের শব্দ বলেছেন? অতীতকালের শব্দ দিয়ে বিষয়টা প্রকাশ করেছেন, বুঝিয়েছেন। অর্থাৎ নিশ্চিত বুঝাইছেন। কি বুঝাইছেন? নিশ্চিত। মানে তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি গেছো ধ্বংস হয়ে। অতীতের শব্দ দিয়ে বলার উদ্দেশ্য হলো নিশ্চিত বোঝানো। কি বোঝানো? বলেন, নিশ্চিত বোঝানো, যে নিশ্চিত তুমি ধ্বংস হয়ে গেছো। তুমি যে আরো চাই আরো চাই করতেছ, এটা আসলে তোমাকে নিশ্চিত কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আল্লাহ। এরকমই আরেকটা হাদিস এখানে উল্লেখ করেছেন যে বনি আদম বলে মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, মা আকালা ফা আফনা, আও লাবিসা ফা আবলা, আও তাসাদ্দাকা ফাকতানা, ওয়া মা সিওয়া যালিকা ফাযাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। বনি আদম শুধু আমার মাল বলে, অথচ তার মাল তো হইল মাত্র 3টা, যা সে খেয়ে শেষ করে দিয়েছে, যা সে পরিধান করে পুরাণ করে দিয়েছে, আর যা সে দান করে পরকালের জন্য জমা করেছে, এটাই হলো তার নিজের সম্পদ। ওয়ামা সিওয়া যালিকা ফাযাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আর এগুলো ছাড়া যা সে ছেড়ে যায়, রেখে যায়, এটা সব মানুষের জন্য রেখে যায়। সব কাদের জন্য রেখে যায়? বলেন, মানুষের জন্য রেখে যায়। বুখারী শরীফের একটি হাদিস তিনি নকল করেছেন, উল্লেখ করেছেন। عن أنس ابن مالك رضي الله عنه قال يقول قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাইয়েতের পিছনে কবর পর্যন্ত 3টা জিনিস তার অনুগামী হয়। কয়টা জিনিস? 3টা জিনিস তার অনুগামী হয়। ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, 2টা জিনিস ফিরে চলে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। বনি আদম যখন মারা যায়, কবর পর্যন্ত তার সাথে সাথে কয়টা জিনিস যায়? বলে 3টা। কয়টা জিনিস চলে আসে? 2টা। আর কয়টা জিনিস থেকে যায়? একটা জিনিস থেকে যায়, 2টা জিনিস চলে আসে। ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু। 3টা জিনিস কি কি তার পিছনে যায়? তার পরিবার পরিজন, তার মাল, তার ধন সম্পদ, আর হলো তার আমল। আর হলো কি বলেন? তার আমল। পরিবার পরিজন তো বুঝলাম, পরিবার পরিজন কবর পর্যন্ত যায় না। আর তার মাল আর কি? তার মাল মানে হলো এই যে কোদাল, খন্তা, এগুলো আর কি, বুঝছেন না কথা? মাল আর মানে তো সব মাল তো আর যায় না, এই কয়টাই তো যা, খন্তা কোদাল টোদাল এগুলোই তো যায়। এরপরে আর কি যায়? আমল যায়, তার সাথে সাথে কি যায়? আমল, তার আমল যাইতে থাকে তার সাথে সাথে। এরপরে ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, পরিবার পরিজন আর তার মাল চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু তার আমল তার সাথে রয়ে যায় কবরে। তার কবরে কি থাকে? আমল থাকে। তাইলে মাল যেটা দান করছে এটা নেক আমল হয়েছে। কি হয়েছে বলেন? নেক আমল হয়ে গেছে। এটা তার কবরে তার সাথে বাকি থাকবে, এটাই তার থাকবে। আর যেটা দান করে নাই, দুনিয়াতে রাখি গেছে, এটা কি আর তার থাকবে? এটা আর তার থাকবে না। এই জন্য আমার বন্ধুরা, মাল সম্পদের পেছনে ছুটবো না, কারণ এগুলো আমার না। এগুলো কিনা বলেন, আমার না। তবে
মাল সম্পদ আসলে বেশি বেশি করে দান করে দিব, তাহলে এগুলো আমার হবে। কী হবে বলেন? দান সৎকার করব, মানুষকে খাওয়াবো, তাহলে এগুলো আমার হবে। কী হবে বলেন? এগুলো আমার হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াহরুমু ইবনু আদম ওয়া তাবকা মিনহু ইসনাতান আল হিরসু ওয়াল আমালু। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি আদম বৃদ্ধ হয়। আদম সন্তান কি হয় বলেন? বৃদ্ধ হয়। দিন দিন মানুষ দুর্বল হয় না সবল হয় বলেন? দুর্বল হয়, বৃদ্ধ হইতে থাকে। কিন্তু তার দুইটা জিনিস সবল হইতে থাকে। সে নিজে দুর্বল হইতে থাকে, আর দুইটা জিনিস কি হয় বলেন? সবল হয়। একটা হইলো লোভ, আর একটা হলো আশা। একটা হলো কি বলেন? লোভ, আর একটা কি? বাস্তব না বাস্তব বলে? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মানুষ দিন দিন বুড়া হয় ঠিক আছে, কিন্তু লোভ দিন দিন বাড়ায়। লোভ কি বলেন? যত বুড়া হয় তত সম্পদ আরও ধরে রাখে, বুঝছেন না কথা? তত সম্পদ আরও ধরে রাখে, ছাড়তে চায় না। তাহলে তার লোভ আর আশা, মানে আরও বাঁচার আশা, আরও বিল্ডিং একতলা করছে, মানে মরার আগে নেই কোনো রকমে 2 তলা করে যেতে পারে, এইটাই তার আশা। এটা ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে যাইতে পারবো, এটাই আশা, বুঝছেন না কথা? এদেরকে দিনের উপরে রেখে যাওয়ার আশা নাই। কেমনি একটা এদের তো চাকরি দেখে যাইতে পারি এমনিতে আমি, বুঝছেন? এদের আশা হইলো এটা একটা কি দেখে যাওয়া বলেন? ছেলের চাকরি, এটা দেখে যাওয়া। মেয়েটার বিয়ে দিয়ে যাইতে পারবো কিনা, এটা হইলো এদের আশা। এগুলো হলে কি বলেন? আশা। তাহলে বনি আদম দিন দিন বুড়া হয়, কিন্তু তার কয়টা জিনিস সবল হয় বলেন? 2টা জিনিস। একটা হইলো লোভ, আর একটা হইলো আশা। একজন কবির একটা কবিতা তিনি উল্লেখ করেছেন, আনতালিল মালি ইজা আমসাকতাহু ফাইজা আনফাকতাহু ফাল মালু লাকা। অনেক সুন্দর কথা। তুমি মালের জন্য যখন মাল তুমি আটকায় রাখবে, মাল যখন তোমার কাছে আটকায় রাখো, তখন তুমি হবা মালের জন্য। তুমি কার গোলাম? মালের গোলাম। কিন্তু যখন তুমি মাল দান করে দিবে, মাল হয়ে যাবে তোমার গোলাম। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা। আনতালিল মাল ইজা আমসাকতাহু, তুমি মালের গোলাম হবে যখন তুমি মালকে আটকে রাখবে। মালের যখন জমা করবে তখন তুমি মালের গোলাম। এই মালের কেমনে হেফাজত করা লাগবে, সব সময় এই মালের লইয়া ফিকির, সব সময় এই মালের লইয়া চিন্তা। কিন্তু যখন তুমি মাল দান করে দিবা, এই মালের তোমার নিয়ে ফিকির করবে। সুবহানাল্লাহ বলেন, এই মাল তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বড় চমৎকার কথা। কি কথা বলেন? কি কথা বলেন? চমৎকার তো। কথাটা কি ভাই? যে দেখবেন বাইরে কি চমৎকার কথা, কিন্তু এটা কি কইছে হুজুরে ভাই, এটা তো মনে নাই। চমৎকার কথা কি বলেন? যে মাল জমা করছি, এই মালের গোলাম আমি এই মালের গোলাম হয়ে গেলাম। আর যে মাল দান করলাম, ওই মাল আমার গোলাম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার আবার বলেন, মুখস্থ করেন। যে মাল আটকে রাখবো, আমি তার গোলাম হয়ে গেলাম। আর যে মাল দান করে দিলাম, ওই মাল আমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর ওই মাল আমার গোলামি করবে। কখন গোলামি করবে? যখন মানে আসমান থেকে দুনিয়াতে বালা মুসিবত আসতে দেখবে আমার দিকে, আমি তো দেখি না, কিন্তু মালে দেখছি। মালে দেখে এটারে ওখানেই প্রতিহত করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা দান করে দিচ্ছি, ওটা ওখানে যুদ্ধ লাগা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কারণ হে আমার গোলামি করতেছে। কি করতেছে? আর পরকালে কবর আযাব, জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচানোর জন্য সে চেষ্টা ফিকির করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে বাঁচো ওয়ালাউ বিশিক্কি তামারিন, খেজুরের একটা টুকরা দিয়া হইলেও। সুবহানাল্লাহ বলেন। খেজুরের একটা টুকরা দান করে হইলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার ফিকির করো। নবীজি এত সামান্য কথা কেন বলেছেন? কারণ সাহাবায়ে কেরাম নিজের সারাদিনের খানার জন্য একটা খেজুর, তাহলে এই জন্যই বলেছেন হয়তো যে অর্ধেক তুমি খাও আর অর্ধেক দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। তারপরেও তুমি জাহান্নাম থেকে বাঁচার কি করো? ফিকির করো। এই জন্য দান সৎকা দুনিয়াতে বালা মুসিবত থেকে আমাকে রক্ষা করবে, পরকালে জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাবে। তাহলে এই দৃষ্টিতে আমি যে মাল দান করলাম, ওই মাল আমার কি হয়ে গেল বলেন?
সে আমার গোলামিতে ব্যস্ত। আর যেই মাল আমি জমা করে রাখলাম, আমি সেই মালের গোলাম হয়ে গেলাম। আমি সেই মালের কি করলাম বলেন? গোলামি করলাম। হে নামাজ পড়ে না, কিন্তু সকালবেলা উঠি সে গরুটার কেমনে গোলামি করে, করে কি করে না? সকালবেলা উঠি কার গোলামি শুরু করে? আল্লাহর গোলামি করে না। যার কারণে আল্লাহ এখন কার গোলামিত লাগাই দিছে? গরুর গোলামিত লাগাই দিছে। হে উঠি দেখবেন কি যে কষ্ট করি, হে ইয়াতে জমিনে চলে যায়, এক কোমর পরিমাণ পানি শীতের মধ্যে নামে, এরপরে কাছে দিয়ে ঘাস কাটে। কার গোলামি করতেছে? কন গরুর গোলামি। কিন্তু এই লোকটা কার গোলামি করতে পারছে না? আল্লাহর গোলামি করছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে যেই মাল করি আমরা, দুনিয়ার মাল, আমি আসলে এই মালের গোলাম, আমি আসলে এই মালের কি হয়ে গেলাম? এই জন্যই নবীজি বলেছেন ইবনুদ্দিনার। ইবনুদ্দিনার দুনিয়াদারকে নবীজি বলেছেন দিনারের ফুত। দিনারের কি? এটা হলো দিনারের ফুত, দিনার দেরামের ছেলে, মানে গোলাম আর কি। মানে কি বলেন? গোলাম। আল্লাহ, এই জন্য আমার বন্ধুরা, আল্লাকুমুত তাকাসুর, তাকাসুর অর্থ কি বলেন? আধিক্যতা। আধিক্যতা, বৈধ অবৈধভাবে শুধু আরো চাই আরো চাই দুনিয়ার সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা তোমাকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। এরপরে তিনি আরেকটি ঘটনা উল্লেখ করেছেন তাফসীরের মধ্যে, যে এই আয়াত, এই সূরাটা নাজিল হয়েছে দুইটা গোত্র, এরা শুধু একে অপরের উপরে এই সম্পদের আধিক্যতা, মালের আধিক্যতা, জনগণের আধিক্যতা নিয়ে শুধু গর্ব করত। কী করতে বলেন? গর্ব করত। তো আল্লাহ তাআলা তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে কারিমা, এই সূরা অবতীর্ণ করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাদ কানা লাকুম ফীমা রাআইতুম ইবরাতান, লাকাদ কানা লাকুম ফীমা রাআইতুম ইবরাতুন ওয়া শুগলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো তোমাদের গর্ব অহংকারের বিষয় না, গর্ব অহংকারের জন্য নয়, বরং এগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য বলেন? শিক্ষা নেওয়ার জন্য। কিভাবে শিক্ষা নেব? আমরা কিছু সূরা ফাতিহার মধ্যে পড়েছি, বিচার দিবসের মালিক কে? আল্লাহ তাআলা মালিক। আর দুনিয়াতেও আমরাও কিছু মালিক, আমরাও কিছু, কি বলেন? আমরাও কিছু মালিক না? আমরাও একটা ঘরের মালিক, একটা বাড়ির মালিক। কিন্তু আল্লাহ তাআলার মালিকানা আর আমার মালিকানা কি পরিমাণ ব্যবধান বলেন? আর এটা তো কোনো তুলনাই চলে না। কি চলে না বলেন? তুলনাই চলে না। আল্লাহ তাআলা বিচার দিবসের যে মালিক, ওখানে আর কেউ কথা বলার কোনো কি নাই, সাহস নাই। এবং তিনি এটার একমাত্র মালিক। আর আমি যে মালিক, এটা আমি আগেও ছিলাম না, পরেও থাকবো না, মাঝখানে অল্প কুদ্দুরায়। মাঝখানে কি বলেন? অল্প কুদ্দুরায়। তাহলে এই আল্লাহ তাআলা এটাই দেখতে চান যে তুমি মাঝখানে অল্প একটু মালিকানা পেয়ে আমার গোলামি করতেছ, নাকি আমার গোলামি ভুলে যাইতেছ। এই মালিকানা এই জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ার অস্থায়ী মালিক আল্লাহ তাআলা এই জন্যই বানান। তাহলে এখন এই মালিকানা পেয়ে যদি আল্লাহকে ভুলে যায়, তাহলে পরীক্ষায় ফাঁস না ফেল? তাহলে এটার ভিতরে আছে শিক্ষা। দুনিয়ার এই মাল সম্পদের ভিতরে আছে কি বলেন? শিক্ষা, ইবরত, শিক্ষার উপকরণ। শিক্ষার কি বলেন? উপকরণ। এটা কোনো তাফাখুরের বিষয় না, কোনো অহংকারের বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা, মানে মানুষ কখন বুঝবে? যখন মানুষ চূড়ান্ত ইয়াকিন অর্জন করতে পারবে। চূড়ান্ত কি বলেন? আখিরাতের ব্যাপারে ইয়াকিন যখন সে অর্জন করতে পারবে, তো তখন সে বুঝতে পারবে। কিন্তু তখন বুঝে আর কি লাভ হবে? তখন বুঝে আর কোনো লাভ হবে বলেন? তখন বুঝে আর কোনো লাভ হবে না। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। কি জানি, সুম্মা কাল্লা কাল্লা সাউফা তা'লামুন, কিছুতেই তোমাদের এমন করা উচিত না। দুনিয়ার আধিক্যতা, দুনিয়া আরো চাই আরো চাই, দুনিয়ার মাল সম্পদ, দুনিয়ার জনবল ধনবল, এগুলো আরো চাই, এগুলোর পিছনে পড়া কিছুতেই তোমাদের উচিত না, কারণ শীঘ্রই তোমরা জানতে পারবে। অতঃপর আল্লাহ তাআলা আবারও বলতেছেন কখনো নয়, তোমাদের এমন করা কখনোই উচিত নয়, শীঘ্রই তোমরা টের পাইবা, তোমরা জানতে পারবা। কাল্লা সাউফা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলেন কিছুতেই তোমাদের এই দুনিয়ার আধিক্যতার পিছনে পড়া উচিত নয়। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা ইলমে ইয়াকিন অর্জন করতে, তবে তোমাদের জন্য কতই না ভালো হইতো।
তবে তোমাদের জন্য কতই না কি হইতো, ভালো হইতো যদি তোমরা ইলমে ইয়াকিন অর্জন করতে, অর্থাৎ আখিরাতের ব্যাপারে ইয়াকিন তোমরা অর্জন করতে, দ্বীনের ব্যাপারে ইয়াকিন অর্জন করতে, পরকালের ব্যাপারে, কবরের ব্যাপারে ইয়াকিন তোমরা অর্জন করতে। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই এই মুত্তাকিদের সিফত বর্ণনা করেছেন। কাদের সিফত? মুত্তাকি কাকে বলে, মুত্তাকিদের সিফত বলেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি হলো তারা যারা আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। আখিরাতের ব্যাপারে কি রাখে? ঈমান মানে বিশ্বাস, ইয়াকিন মানে বিশ্বাস, কিন্তু দুইটার মধ্যে ব্যবধান আছে। দুইটার মধ্যে কি আছে? ঈমান মানে হলো একটা সংবাদ, আপনি শুনলেন, বললেন ভাই ঠিক আছে শুনলাম, বিশ্বাস করলাম। কিন্তু ইয়াকিন মানে হলো এমনভাবে বিশ্বাস করা, ওই সংবাদ অনুযায়ী পদক্ষেপ নেওয়া, কাজে নেমে যাওয়া, ওই সংবাদ অনুযায়ী কী করা? কাজে নেমে যাওয়া। এটা হলো ইয়াকিন। এটা হলো কি বলেন? ইয়াকিন। এটা হলো ইয়াকিন। যেমন মনে করেন আপনি এখানে বসে আসছেন, একজনে এসে খবর দিচ্ছে ভাই আপনার ঘরে সাপ ঢুকছে, আমি দেখিয়েছি, আপনার ঘরে তালা লাগাই আছেন আর কি, আমি দেখছি আপনার ঘরে একটা সাপ ঢুকছে, আপনি কি করবেন? মানে এটা শোনার পরে কি করবো আমরা বলেন? লাঠি ছোটা লয়ে দৌড় দেবো। কী করবো? ঘর লাঠি ছোটা লয়ে দৌড় দেবো। আমি বিশ্বাস করছি কি করছি না এটা বলারও দরকার নাই, আমি লাঠি লয়ে কী করবো বলেন? দৌড় দিব। এটা হলো ইয়াকিন। এটা হলো কি বলেন? আর আপনি বলার পরে ভাই তুমি তো বহুত ভালো মানুষ, তোমার কপাল একটা চুমা খান দরকার। তোমার নাম শুনলে আঙ্গুলের আঘাত চুমা দিয়ে চোখে লাগান দরকার। তোমার নাম শুনলে কি করা দরকার? আঙ্গুলের আঘাত চুমা দিয়ে চোখে লাগান দরকার। কিন্তু এরপরে ভাই ঠিক আছে জান আপনি খুব খুব ভালো মানুষ ভাই, তোমার কপালে চুমা টুমা দিয়ে, হাতের কপালে চুমা টুমা দিয়ে হাতের বিদায় দিয়ে দিয়েছেন, কিন্তু ঘরে যাইতে লাঠি ছোঁটা লয়ে গেছেন না, ঘরে এমনি চলে গেছেন। তাহলে এটা কি হয়েছে না বলেন? ইয়াকিন হয়েছে না? কি হয়েছে না বলেন? ইয়াকিন হয়েছে না? ঈমান তো হয়েছে, ঠিক আছে। তা আমাদের মধ্যে একই অবস্থা। রসুল কবরের কথা বলছে, জান্নাতের কথা বলছে, রসুল খুব ভালো বলছে, রসুলের মহব্বতে ভালোবাসায় রসুলের নাম শুনলে চুমা খা। কিন্তু নবী যে কাজ করছে, নামাজ না পড়লে কবরে 99টা সাপ, না এইটা আর কেমনি করবো, নামাজ পড়ান যাইতো, নামাজ পড়ে না। কি পড়ে না? কন নামাজ পড়ে না। কন নামাজ ছাড়া জান্নাতে যান জানি, হেই ফিকির এই কথা কন। তো বাবার দরবারে যাইয়া এই সবক নিয়ে আসে, বন্ডের দরবারে যাইয়া কি নিয়ে আসে বলেন? এই সবক নিয়ে আসে। আর রসুলের মাথায় শুধু চুমা খা, আর রসুলের মাথায় শুধু কি খা বলেন? চিন্তা করে। তো এই তো অবস্থা। আখরাতের বেলা ইয়াকিন নাই। কি নাই বলেন? ঈমান তো হইল কিন্তু ইয়াকিন হইল না। আর আখরাতের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না হবে ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হওয়া যাবে না, পরকালে বাঁচা যাবে না। আচ্ছা, যদি একটা মনে করেন 5 বছরের একটা ছেলেও এসে বলে যে আমি দেখছি জাতি সাপ, একটা শানক সাপ আপনার ঘরে ঢুকছে, অবস্থা কী হবে বলেন? শুধু সংবাদ বিশ্বাসই করবেন নাকি লাঠি ছোটালে যাবেন? তাহলে কবরে যে 99টা সাপের খবর দিছে, 5 বছরিয়া বাচ্চানি খবর দিছে, কে খবর দিছে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিছে। জীবনে মিথ্যা বলছেন নি বলেন? হাজার হাজার লক্ষ লক্ষ কথা বলছে, কোনো একটা কথার মধ্যে মিথ্যার কোনো সম্ভাবনা আসেনি বলেন? তা আমি ওই রসুলের কথা কি বিশ্বাস করলাম বলেন? কি ইয়াকিন করলাম বলেন? নামাজ পড়ি না, মিথ্যা ছাড়ি না, এই বেফর্দা ছাড়তে পারি না, তারপরে মালে ভেজাল দেওয়া ছাড়তে পারি না, গুনার কাজ ছাড়তে পারি না, তাহলে ইয়াকিন হইল নি বলেন? ইয়াকিন তো হইল না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হায় কেন তোমরা এমন করতেছ? এগুলো করা উচিত নয়, কখনোই উচিত নয়। এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা, এগুলোর পিছনে ছুটে আখিরাতকে ভুলা কোনোভাবেই তোমাদের জন্য উচিত নয়। হায় যদি তোমাদের ইলমে ইয়াকিন অর্জন হইতো, যদি তোমাদের ইয়াকিন অর্জন হইতো, দৃঢ় বিশ্বাস অর্জিত হইতো, তাহলে কি হইতো? এটা নাই, অর্থাৎ তাহলে ভালো হইতো। তোমাদের জন্য কি হইতো বলেন? ভালো হইতো। তোমরা ক্ষতি থেকে বাঁচতে পারতে, তোমরা ধ্বংস থেকে বেঁচে যাইতে পারতা। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নামের আগুন দেখতে পাইবা। জাহিম নামক জাহান্নাম তোমরা দেখতে পাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা নিজের চোখে সেটা দেখতে পাইবা। নিজের চোখে কি বলেন? কারণ এমনি শুনলে বিশ্বাস যা হয় আর না হয়, নিজের চোখে দেখলে বিশ্বাস আরও বেশি হয় না কম হয়? আরও বেশি হয়। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যখন চোখে দেখবা অবশ্যই দেখবা ওই জাহান্নাম। কিন্তু বলেন বন্ধুরা, তখন বিশ্বাস হলে আর লাভ হবে না বলেন? এখনই এই না দেখে
চোখে দেখার চাইতেও বেশি বিশ্বাসযোগ্য হইতে হবে। এখন আমরা কবর দেখি নাই, শুনেছি, এই হাসরের ময়দান দেখি নাই, শুনেছি, তারপরে মিজান ফুলসিরাত দেখি নাই, শুনেছি, জাহান্নাম দেখি নাই, শুনেছি, তারপরে কি বলেন এই জান্নাত দেখি নাই, শুনেছি। কিন্তু বন্ধুরা, এই শোনাটা কেমন হইতে হবে বলেন? এই শুনে বিশ্বাস করাটা দেখে বিশ্বাস করার চাইতেও আরও মজবুত হইতে হবে। দেখে বিশ্বাস করার চাইতে আরও কি হইতে হবে? মজবুত হইতে হবে। আর মজবুত হবে হবেই না বা কেন? আমাকে এগুলো সংবাদ দিয়েছেন কে? দিয়েছেন তো আল্লাহ, দিয়েছেন তো আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি এমন অনেক জিনিস দেখি, বাস্তব চোখে দেখতেছি একটা, কিন্তু আসলে যেটা দেখতেছি এটা না, উল্টাটা। ঠিক কিনা বলেন? কেউ সংবাদ দেখা লাগে না, এটা আমার নিজের বাস্তব কথা। যেমন মরুভূমির মধ্যে দূর থেকে মনে হয় পানি, কিন্তু কাছে গেলে পানি দেখা যায়। তাহলে এটা আমার কেউ বলতেও হয় না এখানে যে পানি নাই, এটা বলতে হবে না। আমি বাস্তবে দেখতেছি পানি নাই, বাস্তবে গিয়ে দেখলাম যে কি নাই, কিন্তু আমি দূর থেকে চোখ দিয়ে এখানে তো পুরো পানি দেখতেছি, পুরো মনে যেন সাগর, মনে যেন কি বলেন। তাহলে আমার চোখে দেখা এটা কি সত্য হইল নি বলেন? তাহলে আমার চোখে দেখার চাইতেও বেশি সত্য হবে আল্লাহ এবং তার রসুলের কথাকে, যেটা আমি আল্লাহর কাছ থেকে শুনেছি, যেটা আমি রসুলের কাছ থেকে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলেই আমি পরকালে বাঁচতে পারব। কিন্তু আমরা করতেছি কি বলেন? দুনিয়া যেটা চোখে দেখতেছি এটার জন্য কি পরিমাণ পাগল হয়ে ছুটতেছি বলেন। এই নিবন্ধনের পরীক্ষা দেওয়া ছাড়া আমার চাকরি হইব না, এটা তো বুঝছি, যার কারণে কি পরিমাণ ছুটতেছি বলেন। এই সার্টিফিকেট ছাড়া দুনিয়াতে চলা যাবে না, এটা তো দেখছি, বুঝছি, আর কি পরিমাণ ছুটতেছি। যদিও পার্সেন্টেজ হিসাব করলে 5% না, পার্সেন্টেজ হিসাব করলে কত পার্সেন্ট না, এই সার্টিফিকেট দিয়া, এই পরীক্ষা দিয়া কয় পার্সেন্টে চাকরি হইতেছে বলেন? নিবে 50 জন, পরীক্ষা দেয় 50,000। তারপরেও আমি কি পরিমাণ হুমড়ি খেয়ে পড়তেছি বলেন। আমি ব্যক্তিগতভাবে কি পরিমাণ কদর করতেছি, আমার পারিবারিকভাবে কি পরিমাণ গুরুত্ব দিতেছে, আমার সমাজ কি পরিমাণ গুরুত্ব দিতেছে, আমার রাষ্ট্র এই দুনিয়ার জন্য কি পরিমাণ গুরুত্ব দিতেছে বলেন। কিন্তু যেই কোরআন, যেই ঈমান, যেই ইসলাম এতটা নিশ্চিত, ওটার ব্যাপারে, আমার দুনিয়ার ব্যাপারে আমার যেই পরিমাণ গুরুত্ব, এর কানাকড়িও গুরুত্ব নাই। কথা বুঝতেছেন না দোস্ত আপনারা? তাহলে বলেন আমাদের কি অবস্থা হবে বলেন? সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল বলেন? কেমন ছিল বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর অবশ্যই তোমরা এটা চোখে দেখতে পারবা, চোখে দেখতে পারবে, এটা তোমরা নিজের চোখে কি দেখতে পারবে। কিন্তু ওই দিন দেখে কি লাভ হবে বলেন? ওই দিন দেখে বলবে যে আল্লাহ আর একবার ফিরে দাও, এবার গিয়ে আর কি করব না, আর উল্টাপাল্টা চলবো না আল্লাহ, এবার গিয়ে নেক আমলগুলো করে আসবো। তো আল্লাহও বলে দিবেন, তোরা আমি বহুত চিনি, তোরা বহুত চিনছি, আমি বহুতবার তোরা সুযোগ দিছি, তোরা আমি বহুতবার কি দিছি, সুযোগ দিছি, তোরা আমি বহুত চিনি। কি বলেন? আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুযোগ কিনা বলেন? প্রতিটা মিনিট। কি বলেন? আল্লাহ চাইলে আমাকে এই 1 মিনিট পরে মৃত্যু দিয়ে দিতে পারেন কি পারেন না? তাহলে আমার এই 1 মিনিট আমি হায়াত পাইলাম, এটা কার পক্ষ থেকে সুযোগ পাইলাম? তো আমি যে আমার এই 1 মিনিট সময় কাজে লাগাইলাম না, তো আল্লাহ বলবো তোরে চিনছি রে, তোরে বহুত সুযোগ দিছি আমি। এরপরে আরও কত ধরনের বিপদ আপদ, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করতেছেন, কি করেন নাই? রাতে ঘুমাইতেছি, আবার সকালবেলা কে আমাদেরকে উঠাইতেছে ঘুমের থেকে বলেন? এই ঘুম আর মৌত তো সমান। আমার নোয়াখালী ভাষা হয়ে গেছে আর কি, সমান বুঝেন না? ওই আমরা এদিকে যারা ওদিকে ওনারা বুঝে গেছেন আর কি, সমান আর কি বলেন? সমান। শুধু আমরা নোয়াখালীরা কইলে দোষ, কিন্তু আপনারাও তো কত কথারে অন্য এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর বলেন, সবাই বলে এটা। কি বলেন? রংপুরি, এরা তো কইতেই পারে না, তারা কয় কি বলেন? রংপুর। তারপরে আপনার যশোরে গেছি, কি বলে, যদি আমাদের সাথে গেতেন ভালো হইতো। গেতেন মানে কি? যেতেন। 29 জ্বরে কি কইতেছে? গ কইতেছে। আমি তো মানে বুঝাই তো কঠিন, কিন্তু দোষ শুধু নোয়াখালী, তারা পরে কি কয়? হ কয়। দোষ শুধু কার ঘর? আসলে ওই যে ময়লা আবর্জনা সব মাছে কার, দোষ শুধু ফাঙ্গাসের পড়ে। দোষ শুধু কার পড়ে? কর, ফাঙ্গাসের পড়ে। যাই হোক, সমান না সমান?
আই কি কথা কইতাম গেছে এটাই ভুলে গেলাম। ঘুমে আর মরণের সমান। ঘুমে আর কিসে সমান কর? ঘুমে আর কিসে সমান? শুধু আমাদের কথা না, আল্লাহ আল্লাহ রসুলের কথা। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, রসুল হাদিসের মধ্যেও বলেছেন। ওই মরণ থেকে কে সকালবেলা জাগ্রত করতেছে আমারে? তাহলে তাহলে আমি যে আল্লাহ নাফরমানি দিয়া দিন শুরু করতেছি। তো কিয়ামতের ময়দানে যখন চোখে দেখবে জাহান্নামের আযাব, তো কইবা আল্লাহ আরেকবার সুযোগ দাও, লা তাউদুন্না, আমরা এই আবার একটু সুযোগ দাও। এরপরে কি করে আসবো? ভালো কর্ম করে আসবো। না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ এমন কর্ম করে আসবো যেটা করে আসি নাই, এমন নেক আমল করে আসবো। তখন আল্লাহ তাআলা কইব, তোরা আমি চিনছি, তোরা সুযোগ কম দিছিনি, তোরা সুযোগ কম দিছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, আমি তোমাকে 30-40 বছর 60-70 বছরের হায়াত দিয়েছি, কিন্তু তুমি তো করলে না। প্রতিটা সেকেন্ড জীবনে, প্রতিটা সেকেন্ড এটা কিন্তু নবজীবন। প্রতিটা সেকেন্ড কি জীবন? প্রতিটা মিনিট নবজীবন, প্রতিটা ঘন্টা নবজীবন, প্রতিটা দিন আমার জন্য নবজীবন, প্রতিটা সপ্তাহ আমার জন্য নবজীবন। ঠিক কিনা বলেন? কিন্তু এতগুলা নবজীবন পেয়েও আমি বুঝলাম না, তাইলে পরকালের এক নবজীবন পাইয়া কেমনে বুঝলাম? তো আল্লাহ তাআলা বলেন, ওই দিন বুঝলে কাজ হবে না, তুমি এখন থেকেই ওইভাবে বুঝার মতো এখন বুঝে নাও। যেদিন তুমি চোখে দেখে বুঝবা, দুনিয়া থাকতে তুমি চোখে দেখে বুঝে নাও, চোখে দেখার মতো বিশ্বাস করে নাও, ইয়াকিন অর্জন করে নাও। এই দুনিয়া তোমার কাছে থাকবে না, দুনিয়ার সম্পদের পিছনে পড়িও না, আখিরাতকে বরবাদ করিও না। এই পরিমাণ করো যেটা তোমার আখিরাত বরবাদ করবে না। দুনিয়া এই পরিমাণ করো যেটা তোমার কি করবে না, কারণ দুনিয়াতে চলা লাগবে। এজন্য কিছু আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। দুনিয়া এই পরিমাণ করো যেটা তোমার আখিরাতকে কি করে না, ভুলিয়ে দেয় না। এই পরিমাণ দুনিয়া নিন্দা নয়, নিন্দনীয় নয়, এটা প্রশংসনীয়। এটা কি বলেন? কারণ এই পরিমাণ দুনিয়া দিয়েই তো আমার কোমর সোজা থাকবে, আমার হাড্ডির জয়েন্টগুলো মজবুত থাকবে, আর এগুলো দিয়ে আমি ইবাদত করতে পারবো। তাহলে এই দুনিয়া আমার দুনিয়া না, এই দুনিয়া আমার আখিরাত হয়ে যাবে। কিন্তু যেই দুনিয়া আমার আখিরাতকে ভুলিয়ে দিবে, দোস্ত, এই দুনিয়া নিশ্চিত আমার জন্য ধ্বংসের কারণ, নিশ্চিত আমার জন্য জাহান্নামের কারণ। নাউজুবিল্লাহ বলেন। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে আল্লাহর নাফরমানি করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম তাহার ঠিকানা। নাউজুবিল্লাহ বলেন। এখানেও আল্লাহ তাআলা বলেছেন, লা তারাবুন্নাল জাহিম, অবশ্যই তুমি জাহিম দেখতে পাইবা। আবার ওই আয়াতের মধ্যেও কি বলেছেন? তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবা, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম তোমার ঠিকানা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য আমার বন্ধুরা, দুনিয়ার জন্য কতটুকু করব, যতটুকু করলে আখিরাতে ত্রুটি না হয়, আখিরাতে কি না হয়, ত্রুটি না হয়, আল্লাহর জিকির থেকে গাফেল হইতে না হয়, এই পরিমাণ দুনিয়া করব। আমার আখিরাতে যেন আমি লসে পড়তে না হয়। ই'মাল লিদ-দুনিয়া বিকদরি মাকামিকা ফিহা ওয়া আমাল লিল আখিরাতি বিকদরি মাকামিকা ফিহা। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত মুহাদ্দিস তাবেঈ ছিলেন। তো তিনি বলতেন, বন্ধু, দুনিয়ার জন্য তুমি সেই পরিমাণ করো যেই পরিমাণ তুমি দুনিয়াতে থাকবে, আখিরাতের জন্য সেই পরিমাণ করো যেই পরিমাণ তুমি আখিরাতে থাকবে। এবার বলেন, আখিরাতে কতদিন থাকবো, দুনিয়াতে কতদিন থাকবো? দুনিয়াতে তো সকালে থাকলে সন্ধ্যায় থাকবো কি থাকবো না বলতে পারি না, ঠিক নেই কিনা বলে? এভাবেই চিন্তা করা দরকার। দুনিয়াতে এতটুকু চিন্তা করাই আমাদের দরকার, কিন্তু আমরা দুনিয়া চিন্তা করি কদ্দুর এখন? ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, ও আল্লাহর বান্দারা শোনো, যখন তুমি সকাল করতে পারো, সন্ধ্যার আশা করিও না, আবার সন্ধ্যায় যখন তুমি উপনীত হও, সকালের আশা করিও না। আর আমরা এই রমজান তো খেলা যাইতেছি, চিন্তা করতেছি থাক আগামী রমজানে ভালো হয়ে যাবো, চিন্তা করতেছি কি কর, আগামী রমজানেরও চিন্তা করি না, ঘুরতেছে খাইতেছে, কনার জীবনের শেষের দিকে হজ করি ভালো হয়ে যাবো। নাউজুবিল্লাহ বলে। অথচ সাহাবী কি বলতেছেন? তুমি সকালবেলা উপনীত হইলে সন্ধ্যার চিন্তা করিও না,
সন্ধ্যার চিন্তা উপনীত হইলে তুমি সকালের চিন্তা করিও না। এর মানে কি বলেন? এর মানে কি বলেন? কত গভীর যে এই কথা, কত গভীর। অর্থাৎ তাইলে তো মানে আমি একদিনের বেশি সম্পদ আমার কাছে রাখারই সুযোগ নেই। সুবহানাল্লাহ বলেন। আমি যদি সকালবেলা উপনীত হয়ে সন্ধ্যা করার অপেক্ষা না করি, তাহলে আমি সন্ধ্যায় কি খাবো এটা চিন্তা করার দরকার আছে নি? চিন্তা করেন ভাই, সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল আর আমাদের কি অবস্থা বলেন। ওই জন্য অনেক সাহাবী ছিলেন খেয়ে দিয়ে রাতের বেলা ফাতিলগুলা ধুয়ে উপর করে রাখে দিতেন। কালকে সকালে কি খাবে এই চিন্তা করতেন না। এই চিন্তা কি বলেন করতেন না। আমাদের এই দাওয়াত ও তাবলীগের নিজামে আবার এটা আছে, আপনার প্রতিদিনের খানা চিন্তা করে। প্রতিদিনের কি করে মানে এক একটা উসুল, এক একটা মানে দাওয়াত ও তাবলীগের নিজামের এক একটা নিয়ম, বহুত চিন্তার ফসল, বহুত গবেষণার ফসল, কোরআন হাদিসের এক একটা উসুল। বুঝছেন না কথা? সকালবেলা বসে পরামর্শ করে না যে সারাদিন কী খাবে, এই সকালবেলা বসে পরামর্শ করে। তাহলে কিছুটাও তো হইলো এই হাদিসের কী হইলো, আগামীকালকেরটা চিন্তা করে না, আজকেরটা চিন্তা করে। কোনটা চিন্তা করে বলেন? তাহলে কমপক্ষে 40 দিন থেকে যদি এভাবে চিন্তা করতে পারে, প্রতিদিন সকালবেলা পরামর্শ হয় যে আজকে আমরা কী খেতে পারি। কালকেরটা কিন্তু চিন্তা হয় না, আগামীকালের কী হয় কী হয় না বলেন, চিন্তা হয় না, আজকেরটা চিন্তা হয়। তাহলে এভাবে 40 দিন কেউ যদি লাগাতার এই চিন্তা করতে থাকে, তাহলে তার ভিতরে কিছুটা হইলেও আখিরাতের চিন্তা ঢুকবে, দুনিয়ার লোভ লালসা কিছুটা হইলেও কী করবে বলেন, কমবে। যাই হোক বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে না। তাইলে দুনিয়ার জন্য কি পরিমাণ করা দরকার বলেন, আখিরাতের জন্য কি পরিমাণ করা দরকার, কিন্তু আমরা কোনটার জন্য বেশি করতেছি। মানে মনে করেন আমার কথাই, যখন মানে এই দুনিয়াদারগুলার এরকম চিন্তা ফিকির, আরে কি ওই মেডিকেল পরীক্ষা, আমি একদিন বাইরের থেকে ঢুকতেছিলাম, গেট বন্ধ হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে, মানে 10-15 মিনিট গেছে আর কি। এক গার্জিয়ান মাত্র আছে, তার পরীক্ষার্থী ছেলেটারা নিয়ে কি মাত্র আছে, ছেলেটারা মেয়েটা আমি আর খেয়াল করছি না, মনে নাই। আচ্ছা যাই হোক, তো হাইহারে কি যে আফসোস, শিক্ষার্থীরও আফসোস, বাপও কাঁদতে আছে, এমন অবস্থা, বাপের চোখে দিয়ে পানি পড়তে আছে, আশেপাশে যারা আছে সবাই আফসোস করতেছে, হাইয়ে রে, আরে আপনারা আরও আগে রওনা দিবেন না, কোত্থেকে আইছেন ভাই, কতুন আইছেন, আরে কি পেরেশান, মানে পারে না, আশেপাশের ওনারাও কাঁদে। ওই বাপের কান্দা আর ওই শিক্ষার্থীর কান্না দেখে কি বলেন, আশেপাশে যারা আছে হেরাও মনোজনা কাঁদবে। তো এগুলো দেখে মানে এই জমানায় আমিও তো আপনাদের লগের মানুষ, আমার কাছে যে কেমন লাগে। আচ্ছা বলেন, সাহাবায়ে কেরামের কাছে কেমন লাগবে বলেন, রাসূলের কাছে কেমন লাগবে বলেন, দুনিয়ার প্রতি এই পরিমাণ গুরুত্ব, আল্লাহর কাছে কেমন লাগতেছে বলেন, আল্লাহ দেখতেছেন কিনা বলেন, কি পরিমাণ গুরুত্ব। অথচ ওই বাপ তার এই ছেলেটা আজকে ফজর নামাজ পড়ছে কি পড়ছে না, এটার জন্য কোনো খবরও নিছে না, এটার জন্য কোনো মাথা ব্যথাও নাই। তো আল্লাহ তাআলার কথা, তোমাদের জন্য এগুলো উচিত নয়, কিছুতেই উচিত নয়। সাউফা তাআলামুন, শীঘ্রই তোমরা টের পাইবা কোনটার জন্য চিন্তা করার দরকার ছিল, কোনটার জন্য করছো, কোনটার জন্য কি পরিমাণ করার দরকার ছিল, কোনটার জন্য কি পরিমাণ করছো। দুনিয়ার জন্য কতদূর করার দরকার ছিল, আখিরাতের জন্য কতটুকু করার দরকার ছিল, শীঘ্রই তোমরা টের পাইবা, শীঘ্রই তুমি বুঝতে পারবা। কিন্তু আমরা কোনটা বেশি করতেছি বলে, আখিরাত, দুনিয়া বেশি করতেছি। আল্লাহ, তাহলে এই সূরার সারসংক্ষেপ শেষ আয়াত ইনশাআল্লাহ কালকে বলবো। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা সবাইকে আগামী কালকে পর্যন্ত সুস্থতার সাথে রাখুক, ঈমানের সাথে রাখুক, আমলের সাথে ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুক, আমিন। তাহলে এই পর্যন্ত আমরা 7 আয়াত পড়লাম, সূরা তাকাসুর 8 আয়াত। তাহলে এই 7 আয়াতের সারসংক্ষেপ কী পাইলাম, দুনিয়া নিয়ে আমরা সেই পরিমাণ চিন্তা করব যেই পরিমাণ আমার দুনিয়াতে আমি থাকব, আমার আখিরাতে যেন সমস্যা না হয়, আখিরাতের যেন ক্ষতি না হয়, দুনিয়া নিয়ে এভাবেই ফিকির করব। এবং দুনিয়ার জন্য সেভাবেই করার চেষ্টা করব যে পরিমাণ দুনিয়াতে থাকব, আখিরাতের জন্য সেই পরিমাণ চিন্তা ফিকির আমল করার চেষ্টা করব যে পরিমাণ আমি আখিরাতে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
এজন্য আমাদের সময়গুলোকে যেন জিকিরের মাধ্যমে আমরা কাজে লাগাইতে পারি। কিসের মাধ্যমে? বেশি বেশি জিকিরের দ্বারা আমাদের সময়গুলো যেন দামি হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সুবহানাল্লাহ। আজকে আমরা সূরা তাকাসুর পড়েছি।